মাত্র 1 মাস আগে বিয়ে, কি এমন ঘটেছিল যার জন্য যুবককে এমন সিদ্ধান্ত নিতে হলো? দাসপুরের বৈত্রপুরে এমনই এক ঘটনায় সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছেন তাদের বাড়ির লোক। তাদের বাড়ির লোকের কাছ থেকে জানার চেষ্টা করবো অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছে। ঘটনা হচ্ছে কালকে পরশুদিন আসছিল বাড়িতে সন্ধ্যাবেলা, সেখান থেকে মোমো কিনে নিয়ে আসছে ভাই, হ্যাঁ দেওর। সেখান থেকে বেলাঘাট থেকে মোমো এগ রোল আরে কিনে নিয়ে আসছে, মাংসও কিনে নিয়ে আসছে। এসে রান্না আরে করেছে, করে বোনের ঘর 11:30টার সময় বোনের ঘর দিতেও গেছে। সেখান থেকে আসার পর ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ 1 মাস আগে বিয়ে হয়েছিল। আর পরশুদিন আসার পরে ওর কি শাওরি ফোন করে বলেছে আমার মেয়ের এরকম ইনফেকশন আছে, ছাতির প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, ওর কাছে ঘুমানো যাবে না, এরকম করে বলেছিল। তারপর দেওরের নাম অভিজিৎ সামন্ত। হ্যাঁ ওর নাম কি ভালো নামটা ঠিক জানেনি, তবে খারাপ নাম সোনাই সোনাই করে ডাকে, স্নেহা সামন্ত। হ্যাঁ পরশুদিন রাত্রি তো বলছে তো ভালোই আছে, এমনি ওরকম তার মা ফোন করে বলেছিল, এবারে ওদের কি ভিতরে হয়েছে জানি না ঠিক। তারপরে কালকে হচ্ছে যে দুপুরবেলা নাকি বলেছে বউকে কি বলেছিল, বউ খায়নি আর রান্না আরে করে দিয়েছে, তাকে খেতেও দিয়েছে। দিয়ে হচ্ছে যে আর বউকে খেতে বলছে, বউ কিছু খায়নি, বলছে আমার পেটে ব্যথা করছে বলে। তারপরে ও আর কিছু বলেনি, উপরে চলে গেল। বউ বলেছে নাকি তাকে মেরেছে, আর ভাই বলছে হাসপাতালে যেটা বলছে যে আমি তাকে মারিনি। ভাই কি কাণ্ড ঘটিয়েছে, মানে ভাই কি করেছে? ভাই কি করেছে আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ সে চায়ের হাতে, সোনাইয়ের হাতে হচ্ছে চিঠিও দিয়েছে আর 2000 টাকাও দিয়েছে, আর তার ব্যাংকে 20,000 টাকাও পাঠিয়েছে। যখন যাচ্ছে বলে গেছে যে চলে যাচ্ছি, তাও কিছু বলেনি কাকিমাকে। তারপরে হচ্ছে যে সেখানে গিয়ে 5টা সাড়ে 5টার দিক করে খেয়েছে, খেয়ে ওকে ফোন করেছে, ও বলছে তুমি কোথায় আছো চলে আসো, বলছে যেটা শুনছি। দিয়ে তারপরে আবার কাকিমাকে বলেছে, ফোন করে বলেছে এরকম আমি বিষ মারা ওষুধ খেয়েছি আর আমাকে নিয়ে যাও, আমি উলবেড়াতে আছি, স্টেশনের ধারে পড়ে আছি, ভিডিও কল করেও দেখাচ্ছে। তারপরে হ্যাঁ বিষ খেয়ে তখন এখানেই ছিল। হ্যাঁ সে 3টা সাড়ে 3টার দিক করে। হ্যাঁ ভোরবেলা নয়, দুপুরবেলা। হ্যাঁ দুপুরে কালকে। সবাই জানে কালকে যাচ্ছিল না? কেউ জানে না। হ্যাঁ সবাই ঘুমাচ্ছিলাম, কাকিমাও জানেনি, কাকিমাও ঘুরে ঘুমাচ্ছিল। হ্যাঁ ভিডিও কল করে বলেছিল। তার আগে সোনাইকে ফোন করে বলেছে, সোনাই তো তাও কিছু বলেনি। যখন বেরিয়ে যাচ্ছে তার হাতে 2000 টাকা চিঠি সেটাও দিয়ে গেছে, তাও কিছু বলেনি যে বেরিয়ে যাচ্ছে কি কোনো এরকম কিছু বলেনি। ওদের কি প্রবলেম হয়েছিল জানিনি, তবে সেখান থেকে ওর মা বলেছিল এরকম হার্টের প্রবলেম আছে, পেচ্ছাপের দ্বারে হচ্ছে যে ইনফেকশন আছে, এইসব বলেছিল। কেন সবে অনেক রকম কথা বলছে। ওটা ঠিক বলতে পারবো নি, ওটা হচ্ছে তাদের ব্যাপার। দিয়ে এখানে যখন জানতে পারলাম তখন এখান থেকে সব গেছে। বদ্দিপুরে এখানে বিয়ে হওয়ার 12 দিন না 13 দিন ছিল, তারপরে বাইরে চলে গেছে। হ্যাঁ বাইরে চলে গেছে। ও এসছে পরশুদিন, এসছে সন্ধ্যাবেলা। হায়দ্রাবাদ। ফুলের কাজ করে। অভিজিৎ সামন্ত। যা এখন হাসপাতালে আছে, ঘাটাল হাসপাতালে আছে। কাকিমা গেছিল, আমাদের জামাই গেছিল, আর এদের হচ্ছে যে এখানে জামাই আর হচ্ছে আরেকজন গেছিল। আর সেখান থেকে শ্বশুর শাশুড়ি দিদা শালি সব এসেছিল। ভাগ্যশ্রী সামন্ত। আমি ওর বৌদি। অভিজিৎরা 1 ভাই 1 বোন, আমরা ওর জেঠু বৌমা। হ্যাঁ দাসপুর থানার বৈদ্যপুরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বাড়িতে গত 1 মাস আগে বিয়ে হয়েছিল অভিজিতের। সেই বিয়ে এখন বিষাদে পরিণত হয়েছে। অ্যাকচুয়াল ঘটনাটা কি সেটি জানার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে 1 মাস আগে। 1 মাস আগে বিয়ে হয়েছে এবং গতকাল দুপুরে অভিজিৎ এবং অভিজিতের স্ত্রী দুজনেই বাড়িতে ছিলেন।
অভিজিৎ দুপুরে কাউকে না জানিয়ে বাইরে ফুলের কাজ করে, তাই সে কাউকে না জানিয়ে বাইরে চলে গিয়েছিল দুপুরে। তো দুপুরে উলুবেড়িয়া স্টেশন থেকে জানাই বাড়িতে ভিডিও কল করে যে আমি বিষপান করেছি, আমাকে নিয়ে যাও। তো বিষপান করার পর যখন ভিডিও কলে দেখে বাড়ির লোক, তখন সবাই আঁতকে ওঠে এবং বাড়ির লোক সবাই ছোটে। যাওয়ার পর সেখান থেকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় অভিজিৎকে। এই মুহূর্তে অভিজিতের অবস্থা এখন কি সেটা জানার চেষ্টা করছি। অভিজিৎ কি বেঁচে আছে? এখন বলতে পারে, আমরা এখন খবর পাইনি যে বেঁচে আছে কি মারা গেছে। আর ওখান থেকে উদ্ধার করার পর হাসপাতালে কে ভর্তি করেছিল? হাসপাতালে ওর জামাইবাবু ভর্তি করেছিল। 1 মাস আগে বিয়ে হয়েছিল, কি মানে বুঝতে পারছি না, অশান্তি ফশান্তি আছে? আমরা তো বাইরে থেকে, আমি তো পরশু দিনে এসেছি, আমরা বুঝতে পারবো না। এখানে স্থানীয় যারা আছে তার দিকে বল। আপনি জানেন কি? আমরা তো বাইরে জানি না, আমিও বাইরে থাকি সব। আপনি তো স্থানীয় ব্যবসায়ী, আপনি কি জানেন? না, আমি এসব জানিনি তো ব্যাপারটা। এখানে আমার তো একটু দূরে দোকান। না, ঘটনা কি শুনছেন? ঘটনা এই এখন তো শুনলাম সকালবেলা। কি শুনছেন? এখন ওই তো বিষ খেয়েছে, হসপিটালে ভর্তি করেছে। তারপরে সেখানে তোমার পারবেনি বলে ওর দিকে বলেছে নিয়ে চলে যেতে, অন্য জায়গায় ভর্তি করতে। তো ওরা নিয়ে ওই কোথায় মেদিনীপুরের দিকে ভর্তি করতে যাচ্ছিল, সেখান থেকেই। মাত্র 1 মাস আগে বিয়ে, নববধূর সঙ্গে এমন কি ঘটনা ঘটেছে যার জন্য যুবককে এমন সিদ্ধান্ত নিতে হলো চরম? দাসপুরের বৈদ্যপুরে এই ঘটনায় মুছে পড়েছে। যদিও জিজ্ঞেস করা ঠিক হচ্ছে না, তবুও যুবকের মাকে একটু জিজ্ঞেস করো। আপনি কি অভিজিতের মা? হ্যাঁ। কি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনাটা? আগো আমার বেটা বিয়া করেছে বৈশাখ মাসের 4 তারিখে, এবারে রিসেপশন হয়েছে 6 তারিখে। এবারে বৌমার নাকি ছাতিয়ে নাকি ইনফেকশন আছে, আর হার্টে নাকি প্রবলেম আছে, পেচ্ছাপের ধারে ইনফেকশন আছে। ওরা নাকি বলেনি। এবারে এই রিসেপশনের দিনেই ফুলসজ্জা। তারা বলেনি মানে বৌমার বাড়ির লোক? হ্যাঁ, এবারে রিসেপশনের দিনেই ফুলসজ্জা। ঘটনাটা চেপে রেখেছিল? হ্যাঁ, এবারে তারা বলছে, হ্যাঁ এবারে বলছে তার মা নাকি বাবুকে বলেছে তো বাবু মেয়ের শরীর খারাপ, রাত্রেবেলা শোয়া বসা করতে হবে না। বাবু নাকি কিছু বলেনি, শোয়া বসা নাকি করেছে। হ্যাঁ, ওইটি তার দোষ হয়ে গেছে। এবার সে আর কিছু বলেনি। তারপরে 10 দিন আরে থেকে 8 মঙ্গলায় এসে বলে মা আমাকে সেখানে কি গালাগালি করছে। গালাগালিটা পেরেছে বলছে বৌমা গাল পাচ্ছে, তার মা বাবারে কিছু বলেনি। কি গাল পাচ্ছে রে? গালটা পারেনি বলে খুব গাল পাচ্ছে। এবারে ওর মা এবারে বলছে আমার বেটা নাকি একটা গাল পেরেছে ঘরকে এসে, যে তো আমাকে যত গাল পাচ্ছু, এমন মা বাবা একটা কিছু বলেনি। আমি এবারে শুনে বলি কি গাল পাচ্ছে? না বলেনি। আমি তখন বলছি না, ও আমার বেটা একটা বৌমাকে গাল পেরেছে। গাল পাচ্ছে ওর মা বাপ সেখান থেকে সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে দিয়েছে। আমি জানি আমার মেয়েছেনা খচ্চর, আমার মেয়েছেনা তোমাকে গাল পারে, তুমি জামাই। আমি যা মনে করছিলাম তুমি খুব ভালো পোচাল আচাল জানো নি, তোমার হাতে দিচ্ছি, তুমি এই পোচাল পাচ্ছ, আমরা সামনেও ভাবিনি। এবারে আমি শুনে বলছি তোমার মেয়ে যে তোমাদের সামনে গাল পারলো, তাহলে তুমি কেন কিছু বলোনি? যাই বা গাল পারো, আমাকে তো বেটা বলেনি। হ্যাঁ, ওরকম বলতে সে আর তারা আমাকে আর কিছু বলেনি, রেখে দেয়। এবারে যা হয় বেটাকেই বলে। আবার এবারে বেটাকে যে রাগে মাগে, বেটা তো সেখানে ব্যবসা হায়দ্রাবাদে। এবারে আমাকে বলছে মা আমি পালিয়ে যাবো, শরীর ভালো লাগেনি। আমি বলি কেন, খুব কি কাজের চাপ পড়েছে? এবারে ওখানে সেখানে তার মানে চালাই যে তারা আছে, বিয়ে এসেছিল, তারা চলে গেছে। আমি তাকে ফোন করছি, সেও তার বন্ধুরাও আমাকে মা করে বলছে কি হয়েছে মা, কেন ফোন করছো? আমি বলি ওখানে কি খুব কাজ পড়েছে? আমি বলছে না তো। আমি বলি তাহলে বাবু 12 দিন বিয়ে হয়েছে, চলে যাবে বলছে। আর সে তো হচ্ছে যে আমি বলছি ষষ্ঠীর পরে যাবি, আর বেটা শুনেনি না, বলছে ওকে তারপর বলছে দাও তাহলে। তাকে বলছে বাবু এক্ষুনি বিয়ে করেছি, ও পরেই আসবি ষষ্ঠীর পরে। বলছে না, আর হচ্ছে যে এবার আমাকে বলে কাকেও 30,000 দিতে হয় পয়সা, কাকেও 15,000 20,000 এরকম করে দিতে হয়। আমলি বলছে মা সেখানে আপনার সম্পর্ক কেমন, মানে কথাবার্তা বলতো? আমার সঙ্গে ভালো কথা বলে, বেটার সঙ্গে ওরকম হয়। আর তার মারে যে বলে আমি কিছু জানিনি। হ্যাঁ, তারপরে এবারে পরশু দিন এবারে বেটা এসছে, এবারে কথা বলছে। এবারে এগুলো আমি এখানটায় চেয়ার নিয়ে বসাচ্ছি, বৌমা বসাচ্ছে ওখানটায়। এবারে বলছে মা এগুলো নিয়ে যাবো। আমি বলছি বৌমা তো ওই তো ওখানে বসাচ্ছে, ফোন করে বোন না বলছে সে তো ফোন করছি তুলে নি, তুমি বলো না। আমি বলছি বৌমা এগরোল খাবি? না বলছে হ্যাঁ খাবো। বলি তাহলে লিয়াই। বলছে মা কি রান্না করেছো? আমি বলি মাছের ঝাল হয়েছে আর চচ্চড়ি হয়েছে। তুই তো বলি রাতে এই দুপুরে এসে ভাত খাবো নি, ওই জন্য আর কিছু করিনি। না বলছে তাহলে হচ্ছে আমি মাংস নিয়ে যাচ্ছি বলে নাকি 2 কেজি মাংস নিয়ে এবারে এসছে। এসে বৌমাকে দিতে একটা এগরোল খেয়ে নিয়েছে, এবারে মাংসটাও ধুয়ে ফেলেছে।
ধুয়ে তারপরে এবারে আমার মেয়ে ছেলে ফোন করছে। আমি বলি লাদিনীকে দেখবো বৌমা, তোর ফোন আমার ছোট ফোন। আর বৌমা বলে ভিডিও কলটা লাগিয়ে দিতে। এবারে লাদিনীর সঙ্গে কথা বলছি, বলে বেটা বৌমা বলে মা আমি মাংস রেঁধে ফেললো। এবারে বেটা শুয়ে আছে, আমি তার মাথা টিপে দিচ্ছি, বলে মা একটু মাথা টিপে দাও তো। আর বৌমা রান্না করছে। তারপরে এবারে মেয়েছেনা যা ফোন করেছে, বেটা কিছু বলেনি। বেটা বলছে আমার হাত পা লিটপিট করছে। এবারে বৌমা বলছে চলো বোনকে মাংস দিয়ে আসবো, এত মাংস হয়েছে আর বোন খাবে না, আমরা খাবো। আমলি দেখ কিশোরপুরে। এবার আমলি এত রাত্রে বিয়ে হয়, এত কটা বাজছে না, বলছে 10টা। আমলি ছোট ছেনা আছে, এত রাত্রে যাইসনি, তুই কালকে যাবি, নাহলে পয়সা দিয়ে আসবি, সেটার কিনে নেবে। বউ ধরেছে না, আমাকে সাইকেলে করে নিয়ে যেতে হবে। এবার ও যাবে নি, বউ ছাড়বে না। আমি বলি কি করবি? না বলছে তোমার বেটা না চালাতে পারে, আমি নিয়ে চলে যাবো। বলছে সনাতনকে ফোন করে টোটোয় চলে যাবো। আমার বেটা বলছে রাত্রেবেলা, বলছে না সাইকেলে করেই যাবো, দুজনে আসবো। বৌমা বলছে, বলে চলে গেল। এবার আমার মেয়ে ছেনা বলছে মা তাহলে ওরা যখন শুনবেই নি, তাহলে আমি ভাত রেঁধে ফেলছি, আর আজকে ওরা যাবে নি, তুমি ভালো করে শুয়ে পড়বে। ছেলে যে কালকে দুপুরবেলা চলে গিয়েছিল কাউকে না বলে? হ্যাঁ, না বৌমাকে 2000 টাকা দিচ্ছে, একটা চিঠি লিখে দিচ্ছে। চিঠিতে কি লেখা ছিল? চিঠিটা আছে আমার মেয়ের কাছে। চিঠিটা না নিয়ে গেছে সেটা। এবারে আমি এবারে বলছে চিঠি লিখে গেছে, আমি জানিনি। আমি আমার খেয়ে এসে করে শুয়ে পড়েছি। তারপরে আমাদের ওর বাপ ফোন করছে, বলছে হ্যাঁ রে কি হয়েছে? আমি বলি কেন, কিছু হয়নি তো। না বলছে তা বৌমার মা আর বাপ বলছে বৌমাকে মেরেছে, আর হচ্ছে যে এরকম হচ্ছে যে ছবি তুলে বৌমা দেখাচ্ছে, আর হচ্ছে যে খুব গন্ডগোল হচ্ছে যে। এবার আমি তখন ঘর থেকে বেরিয়ে আমি হেতাকে চলে গেছি বৌমার ঘর কাছে। বৌমা বেটা কোথায়? বলছে জানিনি। আর বেটা আমাকে হাসপাতালে বললো যে ওকে টাকা দিয়ে এসছি, চিঠি দিয়ে এসছি, ও জেগে আছে। ওই যে ঘাটাল হাসপাতালে। হ্যাঁ, ছেলে আমাকে গোটা রাত ফোনে সব বলতে, গোটা রাত ফোনে নয়, আমি তো চলে গেলাম। আমরা সেখান থেকে নিয়ে এসছি ঘরকে, ওই 12টা বেজে গেছে। এবারে শুধু বলছে শরীর জ্বলে যাচ্ছে, এবারে সবসময় পায়খানা যাচ্ছে, ধরে ধরে নিয়ে যাচ্ছি। আমাদের জামাইও নিয়ে যাচ্ছে, আমরা ধরে ধরে নিয়ে যাচ্ছি ওই ঘাটাল হাসপাতালে। তারপরে তারা বলছে, তারপরে উলবেড়েই ছিল, সেখান থেকে মারুতি করে নিয়ে যে তোমাদের রামনগরে কোথায় মারুতি, সে নিয়ে গেল। সে নিয়ে এসে এবারে বলছে দাঁড়া আমি কথাটা বলি, তারপরে বলবো। এবারে উলবেড়া দিকে ছেলে কি ভিডিও কল করছিল? না, ছেলেকে বলছে ওর যখন ও বলছে মেরেছে, যখন আমাদের বাপ ফোন করে বলছে, তখন আমি বৌমাকে বলছি বৌমা বেটা কোথায়? না বলছে আমি জানিনি। আমি বলছি তোর সঙ্গে কি ঝগড়া হয়েছে? বলছে না তো। তখন আমি বলছি যে তাহলে ফোন লাগা। ফোন করছে, তুলেনি। আমি অনেকবার ফোন করলাম, তুলেনি। না তুলতে এবারে আমি ওর বাবাকে বলছি কেন বিয়ান কি বলছে? বলছে তুই শুন। এবারে বলছে যে শোয়া বসা করতে বারণ করি, তার শরীর খারাপ, শুনেনি। এবারে ওর বাবা বলছে যে তাহলে তোমরা বিয়া দিচ্ছ কেন? বলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এর কথা কাটাকাটি হয়েছে, এবার আমার সঙ্গে হয়েছে। আমি দেখাশোনা করে বিয়ে? হ্যাঁ, আমার বেটা বলে মা তুমি যেখানে বিয়া দিবে দেখে শুনে আমি সেখানেই বিয়া করব। আমাদের ঘরে আমার স্বামীও ঘরে থাকেনি, ছেলেও ঘরে থাকেনি। ওর দিকে বারণ করি যে আসবে নি, তার আগে এসে 9জন 10জন মিলে এলো। আবার এই বড় বাবার দিন ধরার দিনে আমার দিকে ঘটককেও বলেনি, চলে এসছে। এসে বলছি তোমার বেটার নাম্বার দাও না। আমি তখন বলছি না কলকাতার মেয়ে থাকবে নি, আমি হচ্ছে যে আমার স্বামী আমার ছেলে, হ্যাঁ স্বামী আর ছেলে এসু তারপরে তোমরা যোগাযোগ করবে। না বলছে আমরা তো মিষ্টি জল খাবো না, কিছু না, চা বিস্কুট খেয়ে চলে আসবো। হ্যাঁ, এবারে বৌমাও শুদ্ধ এসছে দুবার, এসে ছবি তুলে বৌমা আমার বেটার নাম্বার নিয়ে গেছে। বৌমা কোথায় এখন? বৌমা কোথায়? বৌমা এই সকালবেলা ঘাটাল কেটে কালকে রাত্রেবেলা এবারে বেটাকে নাকি বলেছে যে আমার হচ্ছে যে ইনফেকশন বেড়েছে। এবারে বেটা বলে তোর কি সব সময় ইনফেকশন? আমি তো 10 দিন থেকে পালিয়ে গেছি, তাহলে তোর কি এখনো কমেনি? সে চলে গেল, ওই তো বিয়ার পরে 10-12 দিন পরে চলে গেছে। হ্যাঁ, তারপরে কি করছে এবারে বেটা বলছে, বউ বলছে জোর জবরদস্তি এরকম করেছে, শোয়া বসা করেছে, আমাকে মেরেছে। এবারে বেটা চলে গেলে এবারে বেটাকে ফোন করে বাবু সত্যি করে বলি, বলে মা তোমার দিব্যি খেয়ে বলছি আমি ওকে মারিনি। হ্যাঁ, আর বউ বলছে আমি মিথ্যা কথা বলছি। হ্যাঁ, হাতে দেখছি আমি কোথায় মেরেছে দাগ দেখে, হাতে কিছু দাগ দেখতে পাইনি, পায়ের কাছে শুধু একটু দেখতে পাচ্ছি। আমি ওইটা তুই ইচ্ছা করে তুই মারুন যে তার কি মানে, তোকে আমি বিশ্বাস করিনি। বলছে আমি তোকে তোর দিকে বারবার বলছিলাম যে আমি বৌমা করবো নি, তুই কি বললি?
যে না সাউরি বয়ে দুজনে থাকবো, আমার বেটা তো ভালোবেসে বিয়ে করেনি, তো তোর দিকে অনেকবার কেটে দিচ্ছিলাম। হ্যাঁ, তোরা যদি ওরকম গন্ডগোল করবি তাহলে ঘটনাটি যদি জানা গেল দাসপুরের এই বৈদ্যপুরে 1 মাস আগে দম্পতির বিয়ে, যুবক যুবতীর বিয়ে কলকাতায়, শ্বশুর বাড়ি। তো সেই কলকাতা যুবতীকে বিয়ে করে গ্রামে নিয়ে আসার পর খুব আতান্তরে পড়েছিল। কিভাবে এই যুবতীকে নিয়ে বাড়ি ঘর করবে সেটা নিয়ে আতান্তরে পড়েছিল, সেটা নিয়ে একটু বাড়ির মধ্যে অশান্তিও চলছিল। গতকাল দুপুরবেলা সেই যুবক বাড়িতে কাউকে না জানিয়ে চলে যায় হায়দ্রাবাদের উদ্দেশ্যে। উলুবেড়িয়া রেল স্টেশন থেকে সে ভিডিও কল করে জানায়, আমি বিষ পান করেছি, আমাকে নিয়ে যাও, আমার শরীর হাত পা জ্বলে যাচ্ছে। তো এখান থেকে বাড়ির লোক জানার পর সবাই মিলে যুবককে সেখান থেকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন যুবকের অবস্থা আশঙ্কাজনক। এই খবর শুনে বাড়ির লোক মুষড়ে পড়েছেন। ঘটনা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আশেপাশে প্রতিবেশীরা জমায়েত হয়েছেন একটা আশঙ্কায়।